নমস্কার, শুভ সন্ধ্যা। 2024-এর 15ই অক্টোবর আমাদের কিশোরী বলাকা অষ্টমতম বর্ষে পা দিয়েছে। সমস্ত সদস্যদের একত্রিত করবার জন্যই আমাদের কিশোরী বলাকার এই বিলম্বিত জন্মদিন উদযাপন। তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে। বলাকাকে আমরা এইভাবেই বরণ করে নেব কবির ভাষায়। এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো মুগ্ধ মুদিত দু নয়ানে। আমরা এখন কম বেশি সকলেই দেশের সমগ্র প্রেক্ষাপটে মানসিক অস্থিরতা ও ক্লান্তির মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু ওই যে আবারও ফিরে বলাকার মাঝে আমার দিন যাপনের ঝাঁপি যে তোমায় নিয়ে নিয়ে, দিনান্তে রাত্রি যাপনও তোমায় ঘিরে ঘিরে। বলাকা আমাদের ভালো রাখার প্রচেষ্টা সদা সর্বদা করে চলেছে। বিভিন্ন ঋতুতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নানা রঙে সাজায় আমাদের বলাকা তার নূতন নূতন গানের ডালি দিয়ে। যাই হোক, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের মিষ্টি বলাকা 8 বছরে পা রাখল। কিশোরী বলাকার পরিচিতির গণ্ডির সীমা সুদূর প্রসারী। সায়েন্স সিটি থেকে, অডিটোরিয়াম থেকে, রবীন্দ্র সদন, ইজেড সিসিআর থেকে শোভাবাজার রাজবাড়ি, আরও আরও অনেক ক্ষেত্রে এই সবই হয়েছে। আবারও কবির কথায় ফিরি, আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। যাই হোক, এসব সত্ত্বেও আমাদের বলাকা পরিবারে কখনো কখনো বা একটু মান অভিমান, একটু খুনসুটি দেখা দেয়, কারণ এটা যে একটা পরিবার, এটা হওয়াই স্বাভাবিক। কিন্তু বলাকার মা শ্রীমতী অজন্তা ব্যানার্জি খুব নিপুণভাবে কিশোরী বলাকার গায়ে কোনো রকম আঁচড় না লাগতে দিয়ে সব কিছু অনায়াসে সামলে নেন। তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বলাকা পরিবারের পক্ষ থেকে। আবার কথায় ফিরি, একজন বলাকা পরিবারের অন্যতম সদস্য, যিনি ছাড়া বলাকা চলাই মুশকিল, যিনি নীরবে নিঃশব্দে লালন পালন করে চলেছেন প্রতিটি ক্ষণে, বলাকার যত্নের কোনো ত্রুটি রাখেন না, ইনি বলে শ্রী বিদ্যুৎ শঙ্কর ব্যানার্জি। পরিবারের পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। সর্বোপরি বলাকার কর্ণধার শ্রীমতী অজন্তা ব্যানার্জি ও সম্পাদক শ্রী বিদ্যুৎ শঙ্কর